পূর্বের পার্টে আমরা দেখেছি লি জেলে কাজ করছিল, তখন একজন বৃদ্ধ লোক তার সামনে পড়ে যায়। আর লি তো খুব ভালো মানুষ, তাই সে ওই লোককে সাহায্য করে, কিন্তু তার বদলে ওই বৃদ্ধ লোক লির পেটে চাকু ঢুকিয়ে দেয়। আর লি তো অবাক হয়ে যায় আর তাকে দেখতে থাকে। তো এই পার্টের শুরুতে লি বৃদ্ধ লোকটির দিকে তাকে মুচকি হাসি দেয়, আর তখন বৃদ্ধ লোকটি চমকে যায়। তারপর জানা যায় লি হাত দিয়ে চাকু ধরে ফেলেছিল, চাকু তার পেটে ঢোকেনি। বৃদ্ধ লোকটি তো অবাক হয়ে যায় যে সে কিভাবে জানলো আমি তার উপরে হামলা করতে যাচ্ছি। তারপরে সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। তো চলুন আপনাদের একটু ফ্ল্যাশব্যাক দেখাই। আসলে ওই দিন জেলের গার্ডস লিকে যে বাইবেল দিয়েছিল তার মধ্যে কোনো ক্লু লুকানো ছিল, আর ওই বাইবেল প্যানি লিকে দিতে বলেছিল। যখন সে বাইবেলের পৃষ্ঠা আর বাক্যগুলির দিকে তাকায় তখন সেখানে উল্লেখ থাকে বৃদ্ধ লোক। লি বুঝতে পারে যে আমাকে এখানকার বৃদ্ধ লোকদের থেকে সাবধানে থাকতে হবে। এই জন্য লি বৃদ্ধ লোককে দেখে সম্পূর্ণরূপে সতর্ক হয়েছিল এবং চাকু ধরে ফেলেছিল। এরকম ভাবেই লির জীবন বেঁচে যায়। এখানে প্যানির বস জিজ্ঞাসা করে আমাদের প্ল্যানের কথা লি কিভাবে জানতে পারলো। প্যানির অ্যাসিস্ট্যান্ট বলে লি সবসময় এটাই বলেছে যে তার কাছে কোনো ফর্মুলা নেই, আর আমার সন্দেহ জেজের কাছে ওই ফর্মুলা আছে, আমাদের তার উপরে করা নজর রাখতে হবে। তখন জিরাট বলে আমরা আমাদের পক্ষ থেকে জেজের উপরে নজর রেখেছি, আর আমার মনে হয় তার কাছে কোনো ফর্মুলা নেই। আপনার কি আমাদের উপরে কোনো ভরসা নেই? বস আবার বলে যে অবশ্যই লির কাছে ফর্মুলা আছে, তাই তাকে জেল থেকে বের করো, তারপর তার থেকে ফর্মুলা নিয়ে তাকে শেষ করে দেব। তারপর বাইরে আসার পর অ্যাসিস্ট্যান্ট প্যানিকে বলে আমি জানি তুমি লিকে সাহায্য করেছো, আমি বসকে কিছুই বলিনি, কিন্তু আমি তোমাকে কখনো বসকে ধোকা দিতে দেব না, তুমি লির থেকে দূরে থাকো। অন্যদিকে চেয়ারম্যানের ওয়াইফ চেয়ারম্যানের কিছু ওষুধ দেখে যেটা চেয়ারম্যান প্রতিদিনই খায়, আর চেয়ারম্যানের ওয়াইফ অনেক আপসেট, কারণ চেয়ারম্যান তার কোনো কথাই শুনছে না, আর সে এন্ড্রুকে কোম্পানি থেকে বের করেও দেবে না। তখন নাথানের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে একটা ওষুধ দেয় আর বলে এই বোতল তো অরিজিনাল কিন্তু ওষুধ নকল, এটা রোজ খাওয়ার পর চেয়ারম্যানের শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকবে। চেয়ারম্যানের ওয়াইফ বলে হ্যাঁ এটা আমি চাই। এটা বলে সে চেয়ারম্যানের ওষুধের জায়গায় অন্য ওষুধ রেখে দেয়। এরপরে সিনে সিন্ডি আর চেয়ারম্যানের ওয়াইফ বাইরে যাচ্ছিল, তখন চেয়ারম্যান এসে বলে কোথায় যাচ্ছ দুজন, তাও আবার এই সময়? সিন্ডি বলে আমরা বাইরে কোথাও যাচ্ছি। তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে আপনি আবার আমাদের জন্য চিন্তা করছেন? চেয়ারম্যান এই কথা শুনে রেগে যায় আর বলে দেখো আমি তোমার সাথে তর্ক করতে চাই না, আর এমনিতেও তুমি ওই শেয়ার হোল্ডার্স মিটিং ক্যান্সেল করেছো নাকি না? চেয়ারম্যানের ওয়াইফ বলে সরি, আমি তো ভুলেই গেছি, আমি কালকে মিটিং ক্যান্সেল করে দেব, আপনি টেনশন করবেন না, আপনি শুধু আপনার শরীরের খেয়াল রাখবেন, যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে থাকবো। এরকম ভাবে সে একজন কেয়ারিং ওয়াইফের মতো ড্রামা করে। তখন পিএ চেয়ারম্যানকে ওই মেডিসিন দেয় যেটা চেয়ারম্যানের ওয়াইফ চেঞ্জ করে দিয়েছিল, আর ওই মেডিসিন খাওয়ার পরে চেয়ারম্যানের ওয়াইফ অনেক খুশি হয়ে যায়। তারপর আমরা দেখি চেয়ারম্যান এন্ড্রুকে নিয়ে একটা নর্মাল ক্যাফেতে খাবার খাওয়ার জন্য যায়। এন্ড্রু জিজ্ঞাসা করে নর্মাল ক্যাফেতে আপনি এরকম জায়গায় বসে খাবারও খান? চেয়ারম্যান বলে আমি আর তোমার মা শ্যালোমি এই ক্যাফেতেই দেখা করতাম। এই কথা শুনে এন্ড্রু অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সে তো এটা ভাবছিল যে চেয়ারম্যান তার মায়ের হাত ছেড়ে দিয়েছে আর তাকে কোম্পানি থেকে বের করে দিয়েছে, কিন্তু আসলে তো চেয়ারম্যানের ওয়াইফ শ্যালোমিকে বের করে দিয়েছিল। এন্ড্রু আজ পর্যন্ত এই কথাই জানে না, কিন্তু সে বুঝতে পারে যে চেয়ারম্যান তার মাকে খুব ভালোবাসতো আর এখনো তাকে মিস করে। অন্যদিকে চেয়ারম্যানের ওয়াইফ বাইরে খাবার খেতে যায় না, বরং সে চেয়ারম্যানকে না বলে একটা বড় হোটেলে শেয়ার হোল্ডার মিটিং অ্যারেঞ্জ করে। সে কি বলে জানো? এটা বলে যে আমার হাজবেন্ডের শরীর কিছুদিন হলো খারাপ, এই জন্য সে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আমাদের কোম্পানির অগ্রগতি আমাদের হাতেই আছে, এই জন্য আমি চাই পরের মিটিংয়ে এন্ড্রুকে ভাইস চেয়ারম্যান থেকে সরাতে, আর আমি চাই আপনারা সবাই তার বিরুদ্ধে বলুন। তারাও রাজি হয়ে যায়, কারণ চেয়ারম্যানের ওয়াইফ অবশ্যই সে কোম্পানির ভালোর জন্যই ভেবেছে, এরকমই তাদের মনে হয়। অন্যদিকে জিনার গ্রের উপরে সন্দেহ হয়, তাই সে গ্রেকে আলাদা জায়গায় নিয়ে জিজ্ঞাসা করে তুমি লিয়ের সাথে ড্রিঙ্ক করছিলে তাই না? তাহলে কি তুমি ওই ড্রিঙ্কে কিছু মিশিয়েছিলে? আমি জানি তুমি এন্ড্রুর রফাদার হতে চাও, কিন্তু এন্ড্রু আগের মতো নেই, সে অনেক ভুল করছে, আমাদের ওই ফর্মুলার খোঁজ করতে হবে, না হলে লিকে ওই অত্যাচার সহ্য করতে হবে যেটা সে করেনি। কিন্তু গ্রে তার কথা শোনে না আর বলে এন্ড্রু অনেক ভালো আর সে আমাদের বস, তার ব্যাপারে তুমি বাজে কথা বলো না। এটা বলে সে চলে যায়। তারপর জিনা এন্ড্রুর কেবিনে যায় আর বলে আজ আমার মুড খারাপ, আমার সাথে ড্রিঙ্ক করতে যাবে? এন্ড্রু আর কি চায়, সে তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু তার জিনার ওপরে সন্দেহ হয়, কারণ সে এন্ড্রুর কেবিনে ভ্যাকসিনের ফর্মুলা খুঁজছিল। তারপর সে রাজি হয়ে যায়। তারপর দুজন বারে যায়। জিনা বলে চলো আমরা দুজন একটা গেম খেলি, যে বেশি ড্রিঙ্ক করেও ফ্ল্যাট হয়ে যাবে না সেই উইনার হবে, আর উইনার যেটা চাইবে তাকে সেটাই দিতে হবে, বলো রাজি আছো? এন্ড্রু বলে ঠিক আছে চলো খেলা শুরু করি। পরে দেখা যায় এন্ড্রু নেশায় ফ্ল্যাট হয়ে যায় আর জিনা তাকে তার কেবিনে নিয়ে যায়। এটা তো জিনার প্ল্যান ছিল যে সে এন্ড্রুকে বেশি ড্রিঙ্ক করিয়ে বেহুশ করে রাখবে আর সে তার রুমে ওই ভ্যাকসিনের ফর্মুলা খুঁজে বের করবে,
কিন্তু জিনা তো ওই রুমে কোথাও ওই ফর্মুলা খুঁজেই পায় না। সে তো জানেই না এন্ড্রু তাকে চুপ করে দেখছিল। মনে হয় সে ড্রিঙ্ক করে বেহুশ হয়ে যাওয়ার নাটক করছিল। তারপর জিনা তার পকেট চেক করতে আসে, কিন্তু এন্ড্রু তার হাত ধরে ফেলে। জিনা তখন বলে, আরে ওই তোমার কোট খুলে তোমাকে ঠিকভাবে শুয়ে দিতে চাচ্ছিলাম, এই আর কি। এটা বলে সে চলে যায়। অন্যদিকে জেলে লিকে দেখানো হয় যে জিনার ব্যাপারেই ভাবছিল, কতদিন দেখিনি তোমায় স্মৃতি হয়। আর সবাই সেই খাবার খাচ্ছিল। গার্ডস তাদেরকে দেখতে থাকে আর মনে হয় সে কোনো কিছু করেছে। কিছুক্ষণের মধ্যে সবাই পেট চেপে ধরে চিৎকার করতে শুরু করে, কারণ খাবারের সাথে কিছু মেশানো ছিল। সবাইকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় আর ডাক্তার সবাইকে ওষুধ দেয়, কিন্তু শুধু লিকেই আলাদা ওষুধ দেওয়া হয় আর সেটা লি খেয়েও নেয়। তারপর জিরাটকে দেখানো হয় যে রশিকে বলে, লির খাবারে আমরা একটা ওষুধ মিশিয়ে দিয়েছি যার জন্য তার পেট ব্যথা হবে, আর তাকে আমরা আলাদা মেডিসিন দিয়েছি যার জন্য তার হার্টবিট কমে যাবে। পুলিশেরা লিকে হাসপাতালে নিয়ে যখন যাবে তখন তোমাকে লিকে কিডন্যাপ করতে হবে আর তাকে এই ইনজেকশন লাগাতে হবে, তখন তার হার্টবিট নর্মাল হবে। যদি একটু দেরি হয় তাহলে সে মারাও যেতে পারে। কিন্তু কেউ যেন জানতে না পারে যে তুমি এই কাজ করেছো, না হলে অনেক বিপদ হয়ে যাবে। আর এটা এনআইএর থেকে অর্ডার। কিন্তু সত্যি তো এটাই যে সে এইসব কিছু তার বসের জন্য করছে, কিন্তু রশি এসব জানতো না। অন্যদিকে চেয়ারম্যানের ওয়াইফ আর সিন্ডি জেলে যায়, যেখানে চেয়ারম্যানের ওয়াইফ নাথানকে বলে, বাবা কিছুদিনের মধ্যেই তুমি বের হয়ে যাবে, টেনশন করো না, এটা আমার প্রমিস। নাথান বলে, চ্যাংও আমার সাথে আছে, আমাদের তাকেও বাইরে বের করতে হবে। চ্যাং মানে লি, বুঝতে পেরেছেন তো? এই কথা শুনে সিন্ডি বলে, কি চ্যাং এখানে আছে? সে কি ঠিক আছে? তার কিছু হয়নি তো? তখন চেয়ারম্যানের ওয়াইফ রেগে যায় আর বলে, তোমার ভাই এতদিন ধরে এখানে আছে, একদিন তো তার অবস্থা জানার চেষ্টা করনি, আর চ্যাং এর জন্য এতটা উতলা হচ্ছ? তখন সিন্ডি বলে, না মা, এমনি আমি শুধু ওর সাথে কোম্পানির বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। তখন চেয়ারম্যানের ওয়াইফ নাথানকে বলে, তুমি চ্যাংকে কেন বের করতে চাচ্ছ? মনে আছে তো সে ডোডো গ্রুপে কি করেছে? নাথান বলে, মা, চ্যাং এর কাছে ভ্যাকসিনের ফর্মুলা আছে, আমরা যদি সেটা পেয়ে যাই তাহলে এখানকার রাজা আমরাই হব। এজন্য আমাদের চ্যাংকে বের করতেই হবে, যাতে সে আমাদের ভ্যাকসিনের ফর্মুলা দিয়ে দেয়। তারপরে নাথান গিয়ে লিকে বলে, আমি তোমাকে জেল থেকে বের করার প্রস্তুতি শুরু করেছি, তুমি চিন্তা করো না, ঠিক আছে? আর ঠিক তখনই লিয়ের শরীরে ওই ওষুধের অ্যাকশন শুরু হতে থাকে, যেই ওষুধ তাকে আলাদা করে দেওয়া হয়েছিল। তারপর সে নিচে পড়ে কষ্টে ছটফট করতে থাকে। নাথান তো শকড হয়ে যায় আর চিৎকার করতে থাকে, আরে কি হয়েছে তোমার? আমাকে ফর্মুলা না দিয়ে মরে যেও না। তারপরে লিকে তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠানো হয়, কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভার হচ্ছে রশি। অ্যাম্বুলেন্সের পেছন পেছন পুলিশের গাড়িও আসে, কিন্তু ট্রাফিক সিগন্যালে পুলিশের গাড়ি থেমে যায় আর রশি অ্যাম্বুলেন্স নিয়ে চুপচাপ চলে যায়। অ্যাম্বুলেন্সের ভেতর একটা নার্সও থাকে, কিন্তু একটা গ্যাস স্প্রে করার কারণে সে বেহুশ হয়ে যায়। আর তারপরে এক জায়গায় রশি অ্যাম্বুলেন্স থামায় আর পেছনে গিয়ে লিকে দেখে। তখন ওই নার্স অর্ধেক বেহুশ হয়ে পড়ে থাকার মধ্যেই রশি মাস্ক সরিয়ে দেয়, কিন্তু সে তারপরে আবার বেহুশ হয়ে যায়। এজন্য রশি এই ব্যাপারটা বেশি সিরিয়াসলি নেয় না। সে তাড়াতাড়ি লিকে তার গাড়িতে শিফট করে আর ওই ইনজেকশন লাগায়, যার জন্য লির হার্টবিট নর্মাল হয়ে যায়। কিন্তু রশি এখানে অনেক বড় একটা প্রবলেমে ফেসে যায়। যখন রশির মাস্ক খুলেছিল তখন গাড়ির পেছনের ক্যামেরায় সেটা রেকর্ড হয়েছিল, আর নিউজ চ্যানেলে এই কথা আগুনের মতো ছড়িয়ে পড়ে। আর ভিডিও ফুটেজও দেখানো হয় যে চ্যাং নামের এক লোককে কিডন্যাপ করা হয়েছে, আর এই কিডন্যাপার হচ্ছে রশি। ডোডো গ্রুপের সবাই শকড হয়ে যায় যে রশি লিকে কেন বাঁচালো। এই নিউজ দেখে গ্রে কষ্ট পায়, কারণ সে রশিকে পছন্দ করত। তারপর সে এন্ড্রুর অ্যাসিস্ট্যান্টকে ফোনে কথা বলতে শুনতে পায়। সে এন্ড্রুকে বলছিল, ভ্যাকসিনের ফর্মুলা ডিকোড করার জন্য আমি একজন সায়েন্টিস্টকে খুঁজে বের করেছি, আর আমরা তাড়াতাড়ি ভ্যাকসিন বানাতে পারবো। এই কথা শুনে গ্রে শকড হয়ে যায় আর ভাবে, তাহলে কি জিনা এন্ড্রুর ব্যাপারে সত্যি কথাই বলেছিল? তাহলে ফর্মুলা এন্ড্রুর কাছেই আছে, আর ডেভিডকে হত্যায় কি এন্ড্রুই করিয়েছে? ও মাই গড! আর এটা ভেবে সে অবাক হয়ে যায়। অন্যদিকে জিরাট রশিকে বলে, ভালো হয়েছে তুমি চ্যাংকে কিডন্যাপ করেছো, এখন তুমি যেভাবে পারো এটা খোঁজ করো যে সে ভ্যাকসিনের ফর্মুলা কোথায় লুকিয়ে রেখেছে। লি অবশ্যই বলবে ভ্যাকসিনের ফর্মুলা জেজের কাছে আছে, কিন্তু তার কথা বিশ্বাস করবে না, কারণ ভ্যাকসিনের ফর্মুলা তার কাছে আছে। রশিও ভেতরে যায় আর জিজ্ঞাসা করে, চ্যাং তুমি কেমন আছো? ভালো হয়েছে যে আমি তোমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছি, না হলে তোমাকে সারা জীবন জেলেই থাকতে হতো। কিন্তু লি তো নিজেই জানে যে সে তাকে কেন বাঁচিয়েছে। লি তাকে সরাসরি বলে যে সোজাসুজি বলছো না কেন যে ফর্মুলা কোথায় আছে? এটা জিজ্ঞেস করতেই তো চাচ্ছ তুমি, তাই না? তুমিও ওই ডেঞ্জারাস বসের জন্য কাজ করো যার লোকেরা একদম শহরের মধ্যে ভাইরাসের মতো ছড়িয়ে আছে। রশি বলে, এসব কি বলছো তুমি? আমি এনআইএর জন্য কাজ করি, আর এখন আমাদের দেশে ওই ভ্যাকসিনের ফর্মুলার প্রয়োজন আছে। এটা অন্য কোনো দেশে গুপ্তচরের হাতে যেতে দেওয়া যাবে না। লি তাকে অনেক বোঝায় যে ফর্মুলা আমার কাছে নেই, ফর্মুলা জেজের কাছে আছে। কিন্তু বন্ধুরা, রশি মানে না আর তার হাতে হাত করা পরিয়ে তাকে অনেক অত্যাচার করে।
আসলে সে তো লিয়ের সাথে এরকম করতে চায়নি। রশির মনে হয় সে তার নিজের দেশের জন্য এসব করছে, কিন্তু বেচারি তো জানতো না যে এইসব কিছু তার বসের জন্যই করা হচ্ছিল। আর অন্যদিকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে বস এসব কিছু দেখছিল। আর এখানে প্রথমবার ডেঞ্জারাস বসের চেহারা দেখানো হয়। সে একটু বৃদ্ধ কিন্তু অনেক ডেঞ্জারাস লোক। প্যানের অ্যাসিস্ট্যান্ট বলে মনে হয় লি এখান থেকে পালিয়ে যাবে। তখন বস বলে যদি লি এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে মনে করবে তার কাছে ভ্যাকসিনের ফর্মুলা আছে। অন্যদিকে লির কিডন্যাপ হওয়ার কথা শুনে জেজে আর নেল শকড হয়ে যায়, কারণ লি তার থেকে বদলা নেওয়ার জন্য অবশ্যই আসবে। তখনই বডিগার্ড আসে আর জেজেকে বলে শোনো, তুমি হসপিটাল চেক করো যে জিনার ভাই কোথায় আছে। আমি জানি যে সে একজন মানসিক রোগী, যদি আমরা তার খোঁজ করতে পারি তাহলে জিনারও খোঁজ পাওয়া যাবে। বডিগার্ড শেষমেশ ওই হাসপাতালে পৌঁছে যায় যেখানে জিনার ভাই আছে, কিন্তু সেখানে তার অন্য নাম লিখার কারণে বডিগার্ড সেখান থেকে বের হতে যাচ্ছিল। কিন্তু তখন টিভিতে লির ব্যাপারে নিউজ হয়, যেটা দেখে জিনার ভাই বলে আরে লি তুমি জেলে কিভাবে গেলে। বন্ধুরা এখন বডিগার্ডেরও বিশ্বাস হয়ে যায় যে এটাই জিনার ভাই। বডিগার্ড তাড়াতাড়ি জেজেকে কল করে সবকিছুই বলে দেয়। অন্যদিকে গ্রেকে দেখানো হয় যে জিনাকে ড্রিঙ্ক করানোর জন্য ডেকেছিল আর বলে তুমি ঠিক বলেছিলে, আমি টাকার জন্য এন্ড্রু সব কথাই শুনতাম, কারণ আমার বাবার চিকিৎসার জন্য আমার অনেক টাকার প্রয়োজন পড়েছিল। এন্ড্রুর জন্য আমি ভুলের পর ভুল করেছি, মনে হয় এজন্য আমাকে উপরওয়ালা শাস্তিও দিয়েছে। কিছুদিন আগেই আমার বাবা মারা যায় আর আমি এটাও জানতে পেরেছি যে ভ্যাকসিনের ফর্মুলা এন্ড্রুর কাছে আছে। জিনাও তাকে সান্ত্বনা দেয় যে যা হবার তা হয়ে গেছে, এখন আমাদের লিকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য যা করার তা করতে হবে, তার উপরে মনোযোগ রাখতে হবে। অন্যদিকে জেজে, এন্ড্রু আর বডিগার্ড হসপিটালে পৌঁছে যায় যেখানে জিনার ভয় আছে। তারা সিদ্ধান্ত করে যে এর সাথে যেই দেখা করতে আসবে সেই জিনা হবে। সেই লিকে বাঁচানোর জন্য অ্যাম্বুলেন্সে করে কিডন্যাপ করেছে। তখন এন্ড্রু জিনাকে ওই রুমে যেতে দেখে যেখানে জিনার ভাই আছে। সে তো চমকে যায় যে কি জনিউনি জিনা। তো বন্ধুরা এই তিনজন এখন সত্যটা জেনে গেছে যে কে আসলে জিনা। আপনাদের তো আগেই আমি বলে দিয়েছিলাম যে জন হিউনি জিনা, মনে আছে তো? যে তখন এন্ড্রুকে জিজ্ঞাসা করে সে কি কখনো তোমাকে ভ্যাকসিনের ফর্মুলার কথা জিজ্ঞেস করেছিল, কারণ সে লিকে বাঁচানোর জন্য ওই ভ্যাকসিনের ফর্মুলা পাওয়ার চেষ্টা অবশ্যই করবে। এন্ড্রু তো জানে যে ভ্যাকসিনের ফর্মুলার জন্য জিনা তার কেবিনে গিয়ে খোঁজাখুঁজি করছিল, কিন্তু সে জিনাকে ফাঁসাতে চায় না। তখন এন্ড্রু বলে সে তো আমাকে কখনোই এই ব্যাপারে জিজ্ঞাসা করেনি। যে তখন বলে যাই হোক তুমি তার থেকে একটু সাবধানে থেকো, আমাদের এই মেয়েকেও শিক্ষা দিতে হবে। অন্যদিকে রশিকে দেখানো হয় যে লিকে পছন্দ করে আর তার জিরাটের কথার উপরও বিশ্বাস আছে যে লির কাছে ফর্মুলা আছে, এজন্য সে লিকে অনেক অত্যাচার করে। কিন্তু লি বারবার বলে আমার কাছে ওই ভ্যাকসিনের ফর্মুলা নেই, সেটা জেজের কাছেই আছে। তারপর রশি জিরাটকে কল করে বলে মনে হয় আমরা বিনা কারণে লিয়ের পেছনে পড়ে আছি, এটাও তো হতে পারে যে ওই ফর্মুলা সত্যি জেজের কাছে আছে। বস তখন বলে এত অত্যাচার করার পরেও সে কিছু বলেনি, তাহলে হয়তো প্যানি আর তার অ্যাসিস্ট্যান্ট তাকে অনেক ভালো ট্রেনিং দিয়েছে। প্যানি তখন বলে আমাদের জেজের উপরে সন্দেহ করা উচিত, হয়তো তার কাছেই ফর্মুলা আছে। তখন বস বলে আমি ডিফেন্স ফ্যাক্টরি ভিক্টরকে চিনি, তার মাধ্যমে আমি জেজের সাথে দেখা করার চেষ্টা করতে পারি। তারপরে দেখানো হয় বস, জেজে, নেইল, ভিক্টর আর কিমি এক জায়গায় দেখা করে। ভিক্টর নেইলকে বলে ইনি একজন অনেক বড় বিজনেসম্যান, তাকে সবাই বস বলে ডাকে, অনেক পাওয়ারফুল লোক সে। বস তখন বলে আমি একটা ভ্যাকসিনের ফর্মুলার ব্যাপারে শুনেছিলাম, আপনারা কি তার ব্যাপারে জানেন? জেজে তখন বলে ভ্যাকসিনের ফর্মুলা? না এই ব্যাপারে আমরা কখনোই শুনিনি, যদি আমি কিছু জানতে পারি তাহলে সর্বপ্রথম আমি আপনাকেই জানাবো। মিটিং এর পর বস ব্যারির অ্যাসিস্ট্যান্টকে বলে আমার বিশ্বাস জেজের কাছে ওই ফর্মুলা নেই, কারণ যখন আমি ভ্যাকসিনের ফর্মুলার ব্যাপারে কথা বলছিলাম তখন তার চোখে একটু চমকে ওঠা বা টেনশন দেখা যায়নি, তার জন্য একদম বোঝা যায় যে সে ভ্যাকসিনের ফর্মুলার ব্যাপারে কিছুই জানে না। অবশ্যই চ্যাং এর কাছে ওই ভ্যাকসিনের ফর্মুলা আছে, একটা কাজ করো, তাকে জীবনের ভয় দেখিয়ে ভ্যাকসিন ফর্মুলার ব্যাপারে খোঁজ বের করো। এখানে আমাদেরও সন্দেহ হয় যে যখন বস ভ্যাকসিনের ফর্মুলার কথা বলছিল তখন যে চোখে একটু টেনশন ছিল না, সে এত কনফিডেন্টলি কথা বলছিল কিভাবে। তারপর দেখা যায় একটা টুইস্ট, বসে যাওয়ার পর নীল একটা লম্বা শ্বাস নেয় আর বলে বেঁচে গেলাম। এই লোক শুধু বড় বিজনেসম্যানই নয়, অনেক ডেঞ্জারাস আর পাওয়ারফুল লিডার, যদি সে জানতে পারতো তাহলে আমাদের আর রক্ষা হতো না। যে তখন বলে আমিও মিথ্যা বলেছি আর আমি কখনোই এমন আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবো না, কিন্তু আপনাকে এই খবর কে দিয়েছে যে এখানে বস আসছে? তারপরে এখানে এন্ট্রি হয় জিরাটের। তখন জানা যায় যে সে না এনের জন্য কাজ করে আর না বসের জন্য, বরং সে বসের সাথে থেকে নেলের জন্য কাজ করে। যখনই বসকে প্যানি বলছিল জেজের কাছে ফর্মুলা আছে, তখন সে এই কারণেই বারবার এক কথাই বলছিল জেজের কাছেও ফর্মুলা নেই। জিরাট নেলকে বলে স্যার আমি কতদিন আর সবার পেছনে পেছনে কাজ করব, আমাকে কোনো পজিশন দিয়ে দিন। অন্যদিকে এন্ড্রু জানতে পারে
জেজের জন্য জিনার জীবন বিপদে আছে। এই জন্য সে জিনাকে বলে, আমি তোমাকে কোম্পানি থেকে একটা কাজে বাইরে পাঠাতে চাচ্ছি, তোমাকে কিছু মাস সেখানে থেকে কাজ করতে হবে। তখন জিনা বলে, আমি কোথাও যাব না, এটা হচ্ছে আমার রেজিগনেশন লেটার, আমি ডোডো গ্রুপে কাজ করব না, এখন থেকে তোমার অর্ডার শোনার প্রয়োজন নেই। এটা বলে সে চলে যেতে থাকে, কিন্তু এন্ড্রু তার হাত ধরে টেনে আনে। জিনা রেগে গিয়ে তার হাত ছাড়িয়ে চলে যায়। এন্ড্রু অনেক কষ্ট পায় আর কান্না করে। ওইদিকে রশি লির রুমে যায়, যেখানে সে নেই, কিন্তু হঠাৎই লি সেখানে পেছন থেকে এসে তাকে দেয়ালের সাথে লাগিয়ে বলে, আমাকে ছেড়ে দাও, সত্যি আমার কাছে ভ্যাকসিনের ফর্মুলা নেই। এটা বলে সে যেতে থাকে। তখন রশি তার দিকে বন্দুক ধরে আর বলে, যদি বাইরে যাওয়ার চেষ্টা করো তাহলে শুট করে দেব। লি তখন বলে, আমি তোমার ব্যাপারে জানি আর তুমি আমার ব্যাপারেও খুব ভালো করেই জানো, আমার কাছে ওই ফর্মুলা সত্যিই নেই, আর এটাই সত্যি কথা, তোমার শুট করার থাকলে তুমি করতে পারো। এটা বলে সে বাইরে চলে যায়, কিন্তু বাইরে তার বসের লোকেরা তাকে ধরে ফেলে, কারণ বস বলেছিল যদি লি বাঁচার জন্য পালাতে চায় তার মানে হলো ভ্যাকসিনের ফর্মুলা তার কাছে আছে। প্যানির অ্যাসিস্ট্যান্ট তাড়াতাড়ি বসকে ইনফর্ম করে। বস প্যানিকে বলে, মনে হয় সত্যি ফর্মুলা তার কাছেই আছে, কিন্তু সে বলতে চাচ্ছে না। এখন তাকে মেরে না ফেলে আমাদের কাছে আর কোনো রাস্তাই নেই, তাকে তোমাকেই মারতে হবে, বুঝতে পেরেছো? তখন রশি এসে ওই গ্যাংয়ের উপরে বন্দুক ধরে বলে, কারা তোমরা, ছাড়ো তাকে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকেও আঘাত করে। পরের সিনে লি আর রশিকে একটা পুরনো গোডাউনে বাঁধা অবস্থায় দেখতে পাই, আর তখন প্যানির বস আর তার লোকজন আসে। বস লিকে বলে, বাহ, তুমি তো অনেক ইন্টেলিজেন্ট আর দুষ্টুও, কিন্তু যদি তুমি আমাকে এটা না বলো যে ওই ভ্যাকসিনের ফর্মুলা কোথায় আছে, তাহলে এখানেই তোমার জীবন চলে যাবে। লি চিৎকার করে বলে, বুড়ো লোক, আমার কথা শোন, তুই আমাকে যত পারিস অত্যাচার কর, কিন্তু সত্য এটাই যে আমার কাছে ওই ফর্মুলা নেই। তারপরে বস একটা বাক্স খোলে যেটাতে অনেকগুলো নিডলস আছে। বস বলে, লাস্ট চান্স, যদি তুমি সত্যি না বলো তাহলে এই সুচগুলো তোমার শরীরের এমন কিছু পয়েন্টে দেব যে ব্যথায় তোমার শরীর ফেটে যাবে। প্রথম নিডলসের কারণে তোমার অনেক ব্যথা হবে যেটা তুমি কখনো ভাবতেও পারোনি, আর দ্বিতীয় নিডলসের কারণে এতটাই ব্যথা হবে যে মনে করবে শরীর থেকে জীবন বের হয়ে যাচ্ছে, আর শেষে তৃতীয়টা হবে, সেটা তো তোমার জীবন একদম বের করে দেবে, মরে যাবে তুমি। তাই ভাবো আর সত্যি বলো। লি তখন তাকে আবারও বলে, পাগল কোথাকার, ফর্মুলা আমার কাছে নেই। বস তো রেগে যায় আর প্যানিকে ইশারা করে, আর সে না চাইতেও অনেক কষ্টে লির পায়ে নিডলস ঢুকিয়ে দেয়। লি ব্যথায় চিৎকার করতে থাকে। রশিও চিৎকার করে বলে, বন্ধ করো এসব। কিন্তু এত ব্যথার পরেও লি বলে, আমার কাছে সেই ফর্মুলা নেই। বস তখন দ্বিতীয় নিডলস দিতে বলে। প্যানি দ্বিতীয় নিডলস ঢুকিয়ে দিয়ে কান্না শুরু করে দেয়, কিন্তু বসের কথা তাকে মানতে হবে। সে লিকে দ্বিতীয় নিডলসও ঢুকিয়ে দেয়। লি তো পাগলের মতো চিৎকার করতে থাকে, তার আর কষ্ট সহ্য হচ্ছিল না। বস তখন বলে, তুমি এখনো বলতে চাও না? ঠিক আছে, মরার জন্য তৈরি হয়ে যাও। এটা বলে সে প্যানিকে শেষ নিডলস লাগাতে বলে। প্যানি তখন বলে, বস, সে তো মারা যাবে, কিন্তু সে চিৎকার করে বলে, যা বলছি তাই করো। প্যানিও তাকে তৃতীয় নিডলস লাগায়, আর লি এতটাই জোরে চিৎকার করে মনে হয় তার শেষ সময় চলে এসেছে। আর এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। প্রিয়জনেরা, পরের পর্বটি আরো দারুণ হতে যাচ্ছে। তো কেমন ছিল আজকের পর্বটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে মনে রাখুন।